চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? হেনা যেখানে খুশি সেখানে দেখ। তোর কি রে? মানে হেনা নামে একটা মেয়ের সাথে ওই ছেলে মিলে প্রেম করছিল, শুনলাম নাকি? তুমি শুনছে? তখন বিয়ে হয়ে গেছে, বাহির লোকটা আইসে বলতেছে চাচা হেনা কোথায়? বাড়িঘর সাজা গোজা সাজগোজ কেন? না আমি মুসলমানি দিচ্ছি। সাজছে কিসের লাগে? মুসলমানি নিবেন সাজছে। হেনা আসে দেয় বিয়ে দিবেন, বাড়িঘর সাজগোজ করেছে। কথা কয় বুড়াকে বুড়া গেলে মুসলমানি দিবেন নাকি আবার? কথা কয় হিসেব করে কয় চাচা হেনা কোথায়? হেনা যেখানে খুঁজে সেখানে যাক, হেনার পিছনে তুমি ঘুরবে কেন? তুমি উপযুক্ত হও, নামাজি হও, এরপরে পদ্মাশীল হও, তারপরে তুমি চাকরি করো, বাকরি করো, এরপরে ব্যবসা বাণিজ্য করো, তুমি নিজ পায়ে দাঁড়াও। হেনার ঘুরতে হবে না, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, হেনার মা ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা হেনার পিছনে এরা ঘুরে না? তোমরা কেন হেনার পিছনে ঘুরবে বাবা? না, তোমাদের জীবনের একটা দাম আছে তো। এই মোবাইল ফোন আসে দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে। একান্ত ছেলে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলেছে। কি জানি কয় ফোন, এত বড় বড় ফোন দেখে মোর মাঝে মধ্যে মরিচ বাটে। মেয়েরা বিয়ে হয়েছে মোবাইলে এত আসক্ত হয়েছে যা মানুষের কাছে বলা যায় না। স্বামী যদি ফোন না কিনে দেয় উনি রাগ করে, কথা কয় না। কথা কও না কে? আব্দুল লতিফের বউ, আব্দুল লতিফ ব্যান চালা খায়, সেই আব্দুল লতিফ বউ টাচ ফোন কিনে দিছে, আর তুমি আমাকে টাচ ফোন কিনে দিলে না। তুমি যদি আমাকে টাচ ফোন কিনে না দাও, তোর ভাত খাবো না, তোর বিছানায় শোবো না, তোর সাথে কথা কব না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। বউ রাগ করে শুয়ে আছে। ছেলেটা চিন্তা করছে বউ যদি রাগ করে আমার দুনিয়ায় অন্ধকার। তখন এই ছেলেটা করছে কি, টাকা হাওলাত করে সুদে করে হইলো টাকা নিয়ে বনপাড়া শহরে গেছে। টাচ ফোন কিনে নিয়ে এসে দেখছে বউ রাগ করে কাইথা শুয়ে আছে। তখন বিবি আদর করতে, রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা একই, তোমার জন্য আনছি টাচ ফোন, কিনে আনছি সোনি বিবি, কিনে আনছি সোনি। বলিব বিবি আমি তোমায় দোষী করে, টাচ ফোনের জন্য নারী অনেক গেছে মরে, ববে অনেক গেছে মরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ। তোমার দিল স্বামী তালাক হচ্ছে অন্যর বধূ, হায় রে আমার টাচ মোবাইল না জানি কত মধু রে ভাই, না জানি কত মধু। আল্লাহ নবী বলছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক শুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। নাউজুবিল্লাহ, তো জোরে কর। সেই অবস্থা বাজার হয়ে গেছে। আমাদের দেশের ছেলে নাই মেয়ে নাই, তাদের হাতে বাজার টাচ ফোন আসিয়া আপনার মোবাইলের মধ্যে বাজার উপকারিতা যতই হচ্ছে, অপকার বাজার তার চাইতে বেশি হয়েছে। আগের জামানার মধ্যে বাজার প্রেম ভালোবাসা মানুষের মধ্যে ছিল, কিন্তু এত না। সেইটা ছিল বাজার চিঠির মাধ্যমে, চিঠি লেখিয়া আপনার চিঠি লেখিয়া খাম করে যখন আপনার পাঠা দিত, এই চিঠি বন্ধুর কাছে যাইতে যাইতে 15 দিন, 1 মাস, 1.5 মাসও লাগতো, খালি চিঠির অপেক্ষায় থাকতো। কথাকে অবস্থা বলতেছি। আর এখন চিঠি লেখা লাগে না, শুধু মোবাইলে লেখে, বন্ধু তুমি কেন এলে না, দেখ তুমি কেন দেখা করলে না, দেখলে কথা গমু না, ইতি আমি তোমার পিটি লিখে দিলাম পিটি। এই বলিয়া সুন্দর করে এই রকম করে যখন সামনের দিকে ধাক্কা দেয়, কিরিং করে 50 মাইল দূরে যায়। এটা চিঠি পাঠানো লাগে না। আগে দেখছি চিঠি পাঠা সালটা গান গেছে, চিঠির উত্তর দিস রে বন্ধু যদি মনে লয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয় বন্ধু। নাউজুবিল্লাহ, আগে কলম পুড়েছে, এখন কলম ফিরে লাগে না, খালি লেখে দিলি হয়, ক্রিং করে চলে যায়।
ভালোবাসা ঘরের মধ্যে কিভাবে ঢুকছে? আগে ঘরের ভালোবাসা ছিল বাইরে, আর প্রত্যেকটা ঘরে ঘরে ভালোবাসা ঢুকছে। বাবা চারটে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ওর ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত আপনার ওয়েটিং এ থাকে। আপনাদের এই পারকল গ্রামের মধ্যে যদি 200 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচফোন থাকে, কোরআন শরীফ শুয়ে আমি শপথ করতে পারি, আমি সামনে কোরআন শরীফ আছে, যদি 200টা ছেলে মেয়ে থাকে, যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 200টা যুবক যুবতী থাকে, তার 150টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ও মুনাজাত করতেছে। বাবা 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়া, 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়া বাবা মসজিদের আগের কাতারে বসে করতেছে রব্বানা জালাউলা। ও আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় তোর ছেলের ইমু বন্ধ করে দিয়ে মসজিদ এসে বেবা কত করলা তো, তোর ছেলে ইমু চালাচ্ছে সারা রাত ভরা, আর তুই মসজিদের মধ্যে ফেক করে বেবা দিছিস। তুই মসজিদের আগের কাতার থেকে বের হয়ে মসজিদের বারান্দা দ্বারা কথা কর না, স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। হয় না ডরছিলা বড়াই গ্রাম আসবো, না হয় না আসবো, একবার এই গ্রাম থানায় না আসলে বাপ সন্তান কি হবে? স্ত্রী হচ্ছে তো বাবা, এ কথা আমার না, এ কথা কার? আল্লাহ। এই যে ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আহা, সি সি সি, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। বাবা তোমাদের পায়ের নিচে 2টা হাত দিয়ে অনুরোধ করে বলবো, বাবা তোমরা ওই সমস্ত পথ ছেড়ে আসো, ছাড়িয়ে দাও, আল্লাহ রাসূলের পথ ধরো। ওই পথে কল্যাণ নাই, কল্যাণ যদি থাকে আল্লাহ রাসূলের পথে কল্যাণ আছে। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা ইতিহাস প্রদান শোনেন। ওই জামানার মধ্যে, আল্লাহর রাসূলের জামানার মধ্যে, একটা যুবক একটা মেয়েকে মনে মনে ভালোবাসে। কোনদিন আপনার এই যুবকটা মেয়েটার কাছে যাইয়া কোনদিন বলে নাই আই লাভ ইউ। মানে এই জমিনে এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হইতে পারে না। এই যুবক যুবতীদের মুখের জড়তা কেটে গেছে, খালি লাভ ইউ লাভ ইউ, এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হয় না। ভালোবাসছেন কিন্তু মেয়েটাও জানে না, ছেলেটাও মানুষের কাছে বাদান প্রকাশ করে নাই, মনে মনে ভালোবাসছে। হঠাৎ করে ওই মেয়েটা বাদান মারা গেছে। এ যুবকে তো কি মিস কল দিছে? তুই চলে গেলি কোন কোন গানে রে? বয় বাবা বয় না, তুই বয়। হ্যাঁ নাই, আসো আসো বাবা বসো। বাহ খুব সুন্দর। ছেলে বোঝে না যে বাদশা আনসারির জালসায় আসলে যাওয়া যায় না, বোঝে না। বসো বাবা বসো। হ্যাঁ বাবা বসো। আচ্ছা আজকে একটু মোবাইল সাইলেন্স করে রাখো, মিস কল দিয়ে মরু না, না মিস কল দিক, এই 1টা ঘন্টার জন্য একটু সাইলেন্স করে রেখে দাও। তাহলে আপনার মোনাজাত শেষে তুমি খুলে দেখো যে কে কয়বার চিল্লেনি দিছি, কে গলা চিবিয়ে দিয়ে ধরে রাখো। বাবা বাবা আর জীবনে আসবো না তোমাদের গ্রামে, তোমরা বসে থাকো। না না ইনশাল্লাহ আসবো। ও উঠে গেলে আসবো কিভাবে? হ্যাঁ ওনারা খুশি নেবে, জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই হয়েছে, ও বিয়ের পিছনে ঘুরতেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, মেলার মধ্যে ঘোরাফেরা করছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পার। আল্লাহ থেকে ঘুম পারবেন, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আমি বলে আমার হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লা বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন। এই নবী যখন বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে 1000 কাফেরের সাথে যখন মোকাবেলা করার জন্য যাবে, আল্লাহর নবী সব সাহাবী নিয়ে পরামর্শ করলেন আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মাত্র 313 জন সাহাবী আর 1000 কাফেরের বিরুদ্ধে তোমরা কি লড়াই করতে রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই মুসা আলাইহিস সালামের উম্মত না, আমরা আখির জমির নবীর উম্মত। আমরা আপনার ডানে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো, বামে থাকবো, আমরা সেই উম্মত। মনে করেন 313 জন বাপ বদরের ময়দানে ছাড়িয়ে দেন, সমস্ত কাফের কুত্তার মতো পালিয়ে যাবে। সেই নবীর দল, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান টান করে দেখান তো দেখি তাকবীরুল্লাহ সাথে। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাংলার জমিন থেকে বড়াইগ্রাম থানা তারকল কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর কিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার বান্দা আর কোরআনের সাথে থাকবো। আমরা বান্দা, কোরআনের জন্য হলো কান্দা। সুবহানাল্লাহ। আমরা কোরআনের মাহফিলে যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। এদিনে আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পর, কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে বানা দেব হুরপুরীদের মর। সুবহানাল্লাহ। একটু জোরে কর। এদিকে কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বা দাড়ি সারিয়ে দিতে পারি, নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ। কয় না রে? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আর আমরা যখন আল্লাহর ইবাদত করব, আল্লাহ আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আমাদের বাড়িতে যখন বাদান আত্মস্বজন বাদান আছে, কুটুম যখন আছে, তখন কুটুম পাইলে বাদান আত্ম করে বাদান আদর। কুটুম মনে করে আমার বড় কদর, পাইলে দেয় বাদান বিদেশি চাদর। সে মনে করে হাইরে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খাই এক কামলা হাকিমপুরি জর্দা, শরীর তার গালিয়া যায়, বুঝয় আমি বড় মর্দা। চলবে তো? কথা কম বলে বাপ না, তোমরা তো কথা কও খালি টাচফোন নিয়ে। যে যুবকের কাছে আছে বাজান টাচফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান,
অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান শাখা, হয়ে গেছে বাঁকা, রাত করে চলে যায় ডাকা। আমি ঠিক করি আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য। তাহলে আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহ হুকুম যেটা দিয়েছে সেই হুকুম গুনে বাদান মাইনে চলব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার পীর মুরিদি, আমার যা কিছু আছে করব সব হলো কার জন্য? আল্লাহর জন্যই যদি বাদান করি, আল্লাহর জন্যই যদি বাদান কান দিয়ে, তাহলে আপনি মানুষ হইয়া মাথায় কেন রাখছেন বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে বাদান আপনার হাতে হলো বাদান আপনার লোহার বালা, বলাই হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটাই হচ্ছে অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে বদিলে ববে খবর কি পাবে? হায়া মসজিদ খাইলে মা কোন আর পাখির তো খাওয়া হইলো না। মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। পাখি বলে বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো, আর বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সেটা দিলে এটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে বাদান দলন দিলে সেটা বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, সেটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবুল্লা পাতা দাগ লেগেছে, মনে বাবুল্লা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজতে যায় না রে ধুলে, সবাব যায় না রে মলে, চিকের গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে? মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়াল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। এই ভেবে যদি কোনটাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছে? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? মারহাবা কর আমার ভাই আমার। আল্লাহ বলে আনিবাদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বললেন তোমরা সিজদা করো, তামাম পৃথিবী সিজদা দিয়ে তোমরা পরিপূর্ণ করে ফেলো। আর সিরাতান মুস্তাকিম, আপনার ওই সিরাতাল মুস্তাকিমের পথটা বানান আমাদের অবলম্বন করতে হবে। ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা ওই পথ আল্লাহর কাছে চাই না যেই পথ সলিহিন সিদ্দিকিন আর সুহাদা, যেই পথে যারা নাই ওই পথে আমরা চলতে চাই না। আমরা চলতে চাই সলিহিন সুহাদা, তারা যেই পথ অবলম্বন করছে আমরা সেই পথ অবলম্বন করব। আল্লাহ বলে হাযা সিরাতিম মুস্তাকিম। সিজদা দিয়ে পরিপূর্ণ করো, আমরা সিজদা দিয়ে পরিপূর্ণ
কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আর আমরা সেজদা দেই না, আমরা সেজদা দেই 14 তারিখ বাদাম সবে বরাতের দিবাগত রাত্রিতে। এই যে আসতেছে সামনে হলো বাদাম সবে বরাত, জুমার দিন, ওই দিন বাদাম সেজদা দিয়ে মসজিদ ফাটা ভালাই। কথা কয় সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা, সারা বছর নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, সবে বরাতের দিন যায় বাদাম নামাজ পড়ে তুমকেলা সালাদ গরম গরম দিলে বিয়া রুটি আর খিচুড়ি লিয়ে বাদাম মারামারি করে ধরো, ঠিক কিনে। আহা, সবে বরাত যারা নামাজ পড়ে নামাজ পড়তো ওদের জন্য সবে বরাত নাই, সবে বরাত নাই। সবে বরাত কাদের জন্য? নামাজীদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি চাকরি করে বছরে 2টা করে বাদাম বোনাস পায়, কথা বুঝতেছেন না? বাদাম খ্রিস্টানও পায়, বৌদ্ধ পায়, তাদেরও বাদাম ধর্ম আছে, তাদের বাদাম একটা আনন্দ উৎসবের বাদাম দিন আছে। যেমন আমাদের আনন্দ উৎসবের দিন হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, যারা 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়বে তাদের দুনিয়ার ভিতরে আল্লাহ 5টা দিন আপনার বোনাস দিয়েছে। ঈদুল আপনার সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। এই আপনার সবে বরাতের রাত্রিতে কোন মানুষ যদি আপনার ওই নামাজ পড়িয়া সারা রাত ইবাদত বندگی করি আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে, বান্দা তুমি কি চাও? ও বান্দা চা, আমি আল্লাহ তোমার দিয়ে দিব চাওয়ার মতো। চাইতে হয়, চাইলে আল্লাহ তারে দেয়। ডাকার মতো ডাকতে হয়, ডাকলে মাওলা সাড়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, রে দুনিয়ার মানুষেরা, ওই দিন তোমরা কি চাও? টাকা চাও, পয়সা চাও, ছেলে চাও, মেয়ে চাও, যা চাইবে তাই দিবে। এই ওয়াজটা যেই করছি, একটা ছেলে বলতেছে, হুজুর আমি বউ চাই। কোন সালার যদি দরকার হয় তুমি আল্লাহর কাছে বউ চাইতে পারো। আর একজন বলতেছে, হুজুর বিয়ে করি নেই, তার আগে আমি ভালোবাসা চাই। হ্যাঁ, ভালোবাসা দেয় নাই না, তা তো বুঝবেন না, কিন্তু ফেসবুকের মধ্যে দুগলি তো তোমার ঠিক মধ্যে পাওয়া না। এগুলি তো বোঝো না আমার ভাইয়ের। আমার এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সবে বরাতের দিন, সবে কদর, সবে মিরাজ, ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন যদি আপনার রাত জাগিয়া আল্লাহর ইবাদত বندگی যদি করো, 1000 বছর ইবাদত করে যে সওয়াব পাইবে, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। আহা, তাহলে তাদের জন্য কি একটা বোনাস দিছে আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আর এই তো আসতেছে আজকে সবে বরাত আর ভালোবাসা দিবস একই দিন। দিনবেলা ছেলেরা আপনার 2 টাকা দিয়ে কিনবে ফুল, ও বাদান মোল্লা ছাড়া করবে কবুল। প্রেমিকের কাছে যাইয়া 2 টাকা দিয়ে ফুল কিনে বলবে, দুনিয়ার আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমাকে কবুল করলাম, তুমি আমাকে কবুল করো। এইগুলি তোমার বিয়ে হইলো। হ্যাঁ, তাই এইটা কয় জীবনে যা কিছু আছে সব বিলিয়ে দিল। আরে এই কাম তোমরা করো বাবা, ও বাবা মরা লাগবে না। হ্যাঁ, এই যে 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। এই ছেলেরা খালি চিন্তা করতেছে, তোর মেয়েরা আবার উত্তর দেয়, সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের নাম নষ্ট করি। কথা 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। মেয়েরা সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের নষ্ট করি। 14 তারিখ ফেব্রুয়ারি। 14 তারিখ ফেব্রুয়ারি কেন তুমি
মেয়েদের পিছনে ঘুরবে, তুমি মেয়েদের পিছনে বাজান ঘুরো না, অন্য মেয়েদের পিছনে ঘোরা হলো বাজান আপনার কবিরে গুনাহ। কারণ নারী যদি রাস্তা দিয়ে যায় একটা বার দেখলে তোমাকে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার ওই নারীর দিকে তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজ যখন করছে একটা যুবক বলো, হুজুর মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজর ছায়া থাকবো 1.5 ঘন্টা চলে যাবে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাহলে বাজান আপনি কেন মেয়েদের পিছনে ঘুরবেন? আপনি শিক্ষা অর্জন করেন, প্রতিষ্ঠিত হন, নামাজি হন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার ওই যে চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? হেনা যেখানে খুশি সেখানে যাক, তোর কি রে? মানে হেনা নামে একটা মেয়ের সাথে ওই ছেলে মিলে প্রেম করছিল, শুনলাম নাকি? তুমি শুনছে? তখন বিয়ে হয়ে গেছে, বাহির লোকটা এসে বলতেছে চাচা হেনা কোথায়? বাড়িঘর সাজা গোজা সাজগোজ কেন? কারণ আমি মুসলমানি দিচ্ছি। সাজছে কিসের লাগে? মুসলমানি নিবেন সাজছে? হ্যাঁ, হেনা আছে দেয় বিয়ে দিবেন, বাড়িঘর সাজগোজ করেছে, কথা কয় আমার বুড়াকে বুড়া গেলে মুসলমানি দিবেন নাকি আবার? কথা কয় হিসেব করে কয় চাচা হেনা কোথায়? হেনা সে হেনা কোথায় সেখানে যাক, হেনার পিছনে তুমি ঘুরবে কেন? তুমি উপযুক্ত হও, নামাজি হও, এরপরে পদ্মাশীল হও, তারপরে তুমি চাকরি করো, বাকরি করো, এরপরে ব্যবসা বাণিজ্য করো, তুমি নিজ পায়ে দাঁড়াও। হেনার ঘুরতে হবে না, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, হেনার মা ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে, কথা কয় হেনার পিছনে এরা ঘুরে না। তোমরা কেন হেনার পিছনে ঘুরবে বাবা? না, তোমাদের জীবনের একটা দাম আছে তো। এই মোবাইল ফোন আসে দেশটাকে জাহান্নামের দ্বার বন্ধরে নিয়ে গেছে। একান্ত ছেলে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলেছে। কি জানি কয় ফোন, এত বড় বড় ফোন দেখে মোর মাঝে মধ্যে মরিচ বাটে। মেয়েরা বিয়ে হয়েছে মোবাইলে এত আসক্ত হয়েছে যা মানুষের কাছে বলা যায় না। স্বামী যদি ফোন না কিনে দেয় উনি রাগ করে, কথা কয় না। কথা কও না কে? আব্দুল লতিফের বউ, আব্দুল লতিফ ব্যান চালা খায়, সেই আব্দুল লতিফ বউ টাচ ফোন কিনে দিছে, আর তুমি আমার টাচ ফোন কিনে দিলে না। তুমি যদি আমাকে টাচ ফোন কিনে না দাও, তোর ভাত খাবো না, তোর বিছানায় শোবো না, তোর সাথে কথা কব না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। বউ রাগ করে শুয়ে আছে। ছেলেটা চিন্তা করছে বউ যদি রাগ করে আমার দুনিয়ায় অন্ধকার। তখন এই ছেলেটা করছে কি, টাকা হাওলাত করে সুদে করে হইলো টাকা নিয়ে বনপাড়া শহরে গেছে, টাচ ফোন কিনে নিয়ে এসে দেখে বউ রাগ করে কাইট হওয়া শুয়ে আছে। তখন বিবি আদর করতে, রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা একই, তোমার জন্য আনছি টাচ ফোন, কিনে আনছি সোনি বিবি, কিনে আনছি সোনি। বলিব বিবি আমি তোমায় দোষী করে, টাচ ফোনের জন্য নারী অনেক গেছে মরে, ববে অনেক গেছে মরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ। তোমার দিল স্বামী তালাক হচ্ছে অন্যর বধূ, হায় রে আমার টাচ মোবাইল না জানি কত মধু রে ভাই, না জানি কত মধু। আল্লাহ নবী বলছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। নাউজুবিল্লাহ তো দরকার সেই অবস্থা
বাজার হয়ে গেছে। আমাদের দেশের ছেলে নাই মেয়ে নাই, তাদের হাতে বাজার পাসপোর্ট আসিয়া আপনার মোবাইলের মধ্যে বাজার উপকারিতা যতই হচ্ছে, অপকার বাজার তার চাইতে বেশি হয়েছে। আগের জামানার মধ্যে বাজার প্রেম ভালোবাসা মানুষের মধ্যে ছিল, কিন্তু এত না। সেইটা ছিল বাজার চিঠির মাধ্যমে, চিঠি লেখিয়া আপনার চিঠি লেখিয়া খাম করে যখন আপনার পাঠা দিত, এই চিঠি বন্ধুর কাছে যাইতে যাইতে 15 দিন, 1 মাস, 1.5 মাসও লাগতো, খালি চিঠির অপেক্ষায় থাকতো। কথা কি অবস্থা বলতেছি? আর এখন চিঠি লেখা লাগে না, শুধু মোবাইলে লেখে, বন্ধু তুমি কেন এলে না, দেখ তুমি কেন দেখা করলে না, দেখলে কথা কমু না, ইতি আমি তোমার পিটি লিখে দিলাম পিটি। এই বলিয়া সুন্দর করে এই রকম করে যখন সামনের দিকে ধাক্কা দেয়, কিরিং করে 50 মাইল দূরে যায়। এটা চিঠি পাঠানো লাগে না। আগে দেখছি চিঠি পাঠাও সালটা গান গেছে, চিঠির উত্তর দিস রে বন্ধু যদি মনে লয়, কাগজ গেল দিস্টায় দিস্টায় কলম গোটা ছয় বন্ধু। নাউজুবিল্লাহ শুরু। আগে কলম পুড়েছে, এখন কলম ফিরে লাগে না, খালি লেখে দিলি হয়, ক্রিম করে চলে যায়। ভালোবাসা ঘরের মধ্যে কিভাবে ঢুকছে? আগে ঘরের ভালোবাসা ছিল বাইরে, আর প্রত্যেকটা ঘরে ঘরে ভালোবাসা ঢুকছে। বাবা 4টে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, ওর ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত আপনার ওয়েটিং এ থাকে। আপনাদের এই পারকল গ্রামের মধ্যে যদি 200 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচফোন থাকে, কোরআন শরীফ শুয়ে আমি শপথ করতে পারি, আমি সামনে কোরআন শরীফ আছে, যদি 200টা ছেলে মেয়ে থাকে, যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 200টা যুবক যুবতী থাকে, তার 150টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ও মুনাজাত করতেছে। বাবা 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়া, 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়া বাবা মসজিদের আগের কাতারে বসে করতেছে রব্বানা জালাউলা। ও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় তোর ছেলের ইমু বন্ধ করে দিয়ে মসজিদ এসে বেবা কত করলাকে। হ্যাঁ, তোর ছেলে ইমু চালাচ্ছে সারা রাত ভরা, আর তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে বেবা দিছিস। তুই মসজিদের আগের কাতার থেকে বের হয়ে মসজিদের বারান্দা দাঁড়া, কথার কর না স্ত্রী করিয়ে থুয়ে যাবো। হয় না ডরজিরা বড়াই গ্রাম আসবো, না হয় না আসবো। একবার এই গ্রাম থানায় না আসলে বাচ্চাদের কি হবে? স্ত্রী হচ্ছে তো বাবা, এ কথা আমার না, এ কথা কার? আল্লাহ। এই যে ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আহা, সি সি সি, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। বাবা তোমাদের পায়ের নিচে 2টা হাত দিয়ে অনুরোধ করে বলবো, বাবা তোমরা ওই সমস্ত পথ ছেড়ে আসো, ছাড়িয়ে দাও, আল্লাহ রাসূলের পথ ধরো। ওই পথে কল্যাণ নাই, কল্যাণ যদি থাকে আল্লাহ রাসূলের পথে কল্যাণ আছে। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা ইতিহাস বাদাম শোনেন। ওই জামানার মধ্যে, আল্লাহর রাসূলের জামানার মধ্যে একটা যুবক একটা মেয়েকে মনে মনে ভালোবাসে। কোনদিন আপনার এই যুবকটা মেয়েটার কাছে যাইয়া কোনদিন বলে নাই আই লাভ ইউ। মানে এই জমিনে এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হইতে পারে না। এই যুবক যুবতীদের মুখের জড়তা কেটে গেছে, খালি লাভ ইউ লাভ ইউ, এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হয় না। ভালোবাসছেন, কিন্তু মেয়েটাও জানে না, ছেলেটাও মানুষের কাছে বাদান প্রকাশ করে নাই, মনে মনে ভালোবাসছে। হঠাৎ করে ওই মেয়েটা বাদান মারা গেছে। এ যুবকে, তো কি মিস কল দিছে? তুই চলে গেলি কোন গানে রে? বয় বাবা বয়, না তুই বয়। হে নাই, আসো আসো বাবা বসো। বাহ, খুব সুন্দর। ছেলে বোঝে না যে বাদশা আনসারির জালসায় আসলে যাওয়া যায় না, বোঝে না। বসো বাবা বসো। হ্যাঁ
বাবা বসো। আচ্ছা আজকে একটু মোবাইল সাইলেন্স করে রাখো, মিস কল দিয়ে মরু না, না মিস কল দিয়ে এই একটা ঘন্টার জন্য একটু সাইলেন্স করে রেখে দাও, তাহলে আপনার মোনাজাত শেষে তুমি খুলে দেখো যে কে কয়বার চিল্লেনি দিছি, কে গলা চিবিয়ে দিয়ে ধরে রাখো। বাবা বাবা আর জীবনে আসবো না তোমাদের গ্রামে, তোমরা বসে থাকো। না না ইনশাল্লাহ আসবো। ও উঠে গেলে আসবো কিভাবে? হ্যাঁ আমার ভাইয়ের আমার এই যুবকটা আপনার মনে মনে ভালোবাসছে, কোনোদিন প্রেম নিবেদন করে নাই। হঠাৎ করে মিয়াতা বাদাম মারা গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউতের মালিক কে? মউত দেওয়া মালিক হলো আল্লাহ। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কখন জানি মানুষের সামনে বাদাম মালাকাল মউত এসে যাবে। এ যুবক ভাইয়েরা, কখন জানি মালাকাল মউত আসবে, আসমানি মাথা আর জমিনে পা রাখিয়া প্রত্যেকটা মানুষের বাদাম রূহ বাদাম কবজ করে নিয়ে যাবে। ও বাদাম মেয়েটা বাদাম মারা গেছে, এই মেয়েটাকে বাদাম সুন্দর করে কবরস্থ করে আসছে। কে যেন খবর দিল যুবক, তুমি যে মেয়েটাকে ভালোবাসো এই মেয়েটা কিন্তু আর বেঁচে নাই, মেয়েটা বাদাম মারা গেছে। যুবকটা কাঁদতে কাঁদতে মেয়েটার বাড়ির যা খবর নিয়ে দেখে মেয়েটা মারা গেছে। যুবকটা এতই মেয়েটার উপর আসক্ত হয়ে গেছে, অন্ধ ভালোবাসা ভালোবেসেছে। আর মনে মনে চিন্তা করে, যুবতী আমি তোমাকে ভালোবাসি, কোনদিন আমি তোমার কাছে মন খুলে আপনার দয়া কোনদিনও আই লাভ ইউ বলি নেই। এবার যুবকটা যখন ঘুমাইতে গেছে, রাতের বেলা ঘুম আসে না, মারা গেল জীবনের শেষ একটা বার তো সুন্দর মুখখানা দেখলাম না। ওই যুবকের মাথার উপরে বাঁধান শয়তান ভর করছে। শয়তান তো সব সময় আমাদের পিছনে থাকে, কি কোন থাকে কি নিয়ে। শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এমন ক্ষমতা দাও মাটির আদমের মাথা দিয়ে দেখবো, পায়ের তালু দিয়ে পায়ের তালু দিয়ে বের হবো, একটা পছন্দ দিয়ে দেখবো, অপর পছন্দ দিয়ে বের হবো। আল্লাহ এই ক্ষমতা দাও মিস্টার ইবলিসকে। আল্লাহ এই ধরনের বাদাম ক্ষমতা দিছে। ইবলিস যায় ওই ছেলেটাকে চেপে ধরছে, যা কবরস্থানে যা তোর বন্ধুকে দেখ। কবরস্থানে ছেলেটা গেছে, মেয়েটাকে বাদাম কবরস্থ করছে, মাটির থেকে বাদাম মুক্ত করছে। আপনার পলিথিন পাইয়ে দিছে, বাদাম কলার পাতাকা পাতা পাইয়ে দিছে, তালাই পাইয়ে দিছে, বাসটা বাদাম উঠাইয়া ওই মেয়েটার আপনার কাফনের কাপড় পরায় নিয়ে আসে, মেয়েটার মুখের কাপড় গুনে বাদাম খুলে দিছে। ওই যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া মনে মনে কান্দে, বলে যুবতী জীবনে তোমাকে আমি ভালোবাসি, কোনোদিন মুখ ফুটে বলতে পারি নাই। আজকে তুমি আমাকে এই জমিনে রেখে তুমি একা একা চলে আসলে। ওই যুবকটা মেয়েটাকে বাদাম শয়তানের ধোকায় পরে বাদাম উপরে তুলছে। আপনার কাফনের কাপড় থেকে মেয়েটাকে বাদাম সম্পূর্ণ মুক্ত করছে। জ্যোৎস্না রাতের আলো যখন মেয়েটার শরীরে রাখছে, আর ছেলেটার শরীর বাদাম গরম হয়ে গেছে। মৃত্যু মহিলার সাথে জেনা ব্যবসায়ী ছেলেটা করিয়ে মেয়েটাকে আবার ওই জায়গা রাখিয়ে বাদাম আপনার কবরস্থান থেকে যখন বের হচ্ছে, এবার মেয়েটা জবান খুলে বলে, যুবককে তুই যে আমাকে ভালোবেসেছিস আমি তো জানি না, কোনোদিনও আমার কাছে ভালোবাসার কথাও তুমি বলো নাই। যুবক আল্লাহ আমাকে দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আমাকে নিয়ে আসে, আমাদের আত্মস্বজন স্বজনেরা সুন্দর করে গোসল করাইয়া কবরস্থানে কবরস্থ করছে। যুবকে কবরস্থান থেকে মুক্ত করলে, আমার কাফনের কাপড় খুলে আমার সাথে তুমি যে জেনা ব্যবসায়ী করলে, যুবকে কিয়ামতের আগ পর্যন্ত আমি যে নাক পাক থাকবো। এ যুবক আমার সাথে এই দুর্ব্যবহার করলি, আল্লাহর ভয় কি তোমার সিনায় জমা হয় না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। যুবক আল্লাহর আদালতে মামলা দায়ের করব, তখন তুমি কি জবাব দিবে? যুবকের মনের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় বাজার ঢুকে গেল। যুবকটা জাহান্নামের ভয়ে থর থর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে বাজার হযরতে আবু বকর হযরত ওমরের কাছে যা বলে, ভাই আমার, ও ভাই আমার, আমি একটা যুবতী মেয়ের সাথে জিনা ব্যভিচারী করছি, আমি কি আল্লাহ এই গুনাহকে মাফ দিবে? ওমর হলো গরম মানুষ, ওমর সিটকে উঠলেন, যুবক তুমি এত বড় খারাপ কাজ করছো, আল্লাহ গজব করবে তোমার গাড়ির উপরে, তুমি কাছ থেকে সরিয়ে যাও, আমার সামনে আইসো না। যুবকটা ব্যর্থ হয়ে কানতে কানতে আলীর কাছে গেলেন। আল্লাহ
নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমিন বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। এবার আলীর কাছে যা বলে, আলীর কাছে যা বলে হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সব ঘটনা খুলে বলবার পরে বললো আমি কবরস্থানে গেছি, মেয়েটাকে মুক্ত করছি, মেয়েটার সাথে জেনে ব্যভিচার করছি, আল্লাহকে এই গুনাহ মাফ দিবে। যুবক বলে এই ফয়সালা আমার কাছে নাই। আলী বললেন নাই নাই, এই ফয়সালা আমার কাছে নাই, তুমি চলে যাও। এবার লোকটা, এই যুবকটা কাঁদতে কাঁদতে আবু বকরের কাছে যা বলে, ভাই আবু বকর তুমি নবীর প্রধান সাহাবী, ভাই আবু বকর আমি মৃত্যু মহিলার সাথে জেনা ব্যভিচারী করছি, আল্লাহ কি মাফ দিল। নরম দিনের মানুষ আবু বকর চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, যুবক এত বড় সর্বনাশ, এত বড় খারাপ কাজ তুমি করতে পারলে, আল্লাহর ভয় কি তোমার সিনায় জমা হয় না? খবরদার আমার সামনে থেকে সরে যাও, তুমি যেন রাসূলের দরবারে যাও না। যুবকটা মানে নাই, কাঁদতে কাঁদতে যুবকটা আমার বিশ্ব নবীর দরবারে যাও, সব ঘটনাগুলো খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত বড় পাপ, এত বড় অন্যায় করছি, মৃত্যু মানুষের সাথে জেনা করতে, আল্লাহ কি মাফ দিবে কিনা? আল্লাহ নবী বললেন এত বড় অন্যায় করছো, তুমি আমার কাছ থেকে চলে যাও। যুবকটা বলে আল্লাহ, ওমরের কাছে গেলাম তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম তাড়িয়ে দিল, আবু বকরের কাছে গেলাম তাড়িয়ে দিল, রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলাম আল্লাহ তাড়িয়ে দিল। ও মাওলা আমি তোমার দরবারে আসলাম, তুমি যদি মাফ না করে দাও কে আমারে মাফ করে দিবে? এই যুবকটা আপনার জঙ্গলার মধ্যে যায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যুবকটা সিজদায় পড়ে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ পাহাড় পাহাড় গুনাহ করেছি, তুমি যদি মাফ না দাও আল্লাহকে আমারে মাফ করে দিবে। এইভাবে 40 দিন পর্যন্ত যুবকটা কাঁদে, আল্লাহ পাহাড় পাহাড় পর্যন্ত গুনাহ করেছে, যুবকটা কাঁদে আর বলে, আল্লাহ দয়া করো আমি গুনাহগার, তোমার খেলা বুঝতে পারে সাধু আছে কার, আল্লাহ দয়া করো আমি গুনাহগার, পাপে ভরা হৃদয় নিয়ে ঘুরি তোমার দুনিয়াতে, পথ চিনি না কেমন করে পাবো গদি দয়াল আল্লাহ দয়া করো আমি গুনাহগার। হিমালয় পর্বতের চাইতে, হিমালয় পর্বতের চাইতে ওজন আমার পাপ, দয়াল আল্লাহ দয়া করো আমি গুনাহগার। এই বলে যুবকটা বাদাম কাঁদতেছে। 40 দিন পর আল্লাহ বলো, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে যা বলো আমার বন্ধু ভয় দেখাইয়া যুবককে আপনার পাহাড় পর্যন্ত নিয়ে গেছে, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা চলে আসলেন নবীর কাছে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল গলিব। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ও হাবিবাল্লাহ, সেই যুবকটাকে জাহান্নামের ভয় দেখাইয়া আপনি পাহাড় পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। ওই যুবকটা আল্লাহর কাছে কাঁদতেছে, কারণ আল্লাহর ভয় তার সিনের মধ্যে জমা হয়ে গেছে। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ বলে, যে আমার কাছে তওবা করে, ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে তাড়াতাড়ি যা ওই যুবকটাকে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, সহবাদান, আপনার 3 জন ব্যক্তি বদল চলে গেল। হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওমর 3 জন যাইয়া ওই যুবকটাকে বলতেছে, যুবকটা তুমি কাঁদো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করছে, রাসূল আমাদের পাঠা দিছে। এবার যুবকটা আল্লাহর নবীর কাছে যখন আসছে, আল্লাহর নবীর কাছে আসিয়া আর কথা বলে না। আল্লাহ নবী বলল, যুবক আমার দিকে তাকাও, আল্লাহ তোমার তওবা কবুল করছে, জীবনের গুনাহ মাফ করছে। যুবকটা আলহামদুলিল্লাহ বলাও শেষ, আত্মা ফাইতে বাদান ওই জায়গা মারা গেছে। সিল্লা সিল্লা মারহাবা। এ যুবক, তওবা যদি করতে পারো, মোবাইলে কত খারাপ ছবি দেখছো, তুমি যদি তওবা করতে পারো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মাফ করে দেন আল্লাহর মালিক কে?
আচ্ছা জায়গা না থাকলে আগে বের করলি ওরা চলে যাবে, না না যেই বলবো আগেও তেই চলে যাবি, দেখবেন যেই আমি বলবো আগে এসো ওরা ওই চলে যেতে, ওই দেখছে এই 31 বছরের অভিজ্ঞ ওই দেখে চলে যেতেছে, বাবা 100 টাকা নিয়ে যাও। আমার বাবাজি রফিকুল ইসলামের খায়া কাম নাই, কয় আগে বের কর, আমি জানি না, যেই আগে বের বলবো ও চলে যাবে, মেলায় যেতে যাও, মেলায় যাও, ডার্লিং ঘুরতেছে। আমি একদিন মেলার ভিতরে ঢুকলাম, একটা যুবতী মহিলার সাথে 5-6টা যুবক, সি 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 আরে। আর স্বাভাবিক শোনেন, যেই জায়গা গন্ধ আছে ওই জায়গা মাছি যায়। আচ্ছা আতর লাগায় রাস্তা দিয়ে হাঁটলে ওই জায়গাকে কোনোদিন দেখছেন মাছি যায়? কথা কয় না, মাছি যায়। আর যার গায়ে ঘাম আছে ও যদি রাস্তা দিয়ে হাইটেও যায় মাছি কিন্তু ভিন ভিন করতে করতে যায়। তো যেগুলো হলো পচা মহিলা রাস্তা দিয়ে হাঁটে, আর পচি মহিলা রাস্তা দিয়ে হাঁটে, আর পচারা পিছন থেকে যায়। ভালো মিয়ার পিছনে যাওয়া দেখছেন, দেখবেন পচি যাচ্ছে আর পচারা পিছ পিছ যাচ্ছে। এর চাইতে পচা আর পচি আল্লাহর জমিনে হইতে পারে না। এখন তো ঠিক কবে আমার ভাইরা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করতে, নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে দাতা বেটা হলো তো কোন ফিতনা তুম বেটা বিটি হতে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও মা বাবা বাদান বিনি হিসেবে বাদান জাহান্নামে যাবে। কারণ আমাদের দেশের ছেলেরা নামাজ পড়ে না, মেয়েটাকে দেখে বলে তুই তো আজ ভুলে গেছিস, ভুললি গেদের নাম। আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস না ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম হবে, আল্লাহ নবীর নাম সরকার ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? শোনেন, তোমরা নায়ক কইতেছ ঠিক আছে, সিয়েরা খারাপ দেখে নায়ক কইতেছে। মানে আজকে যদি সিয়েরা ভালো হইতো, আমি একটা এই বেলেজার গায়ে দিতাম, সাদা আছিল, কোনো ক্যামেরাম্যানটা না এটা ফোকাস করবে কিন্তু আমার মুখ ফেস আনতে পারে না, তাহলে ওরা খালি আলোচনা করে যে হুজুর ওয়াজে তো ফেস আনতে পারিনি, তো বললো যে এইটা বাদ দেওয়ার লাগবে, হুজুর জানি এইটা না পড়ে সাদাটা। তো ওরা বলেও সাহস পাইতেছেন। একটা ছেলে মাদ্রাসা বারে খুব সরল ছেলে, ওই ছেলে আবার কাজ করে, তো মালিক বলে দিছে হুজুর বললো ফেস আনা যায় না, এখন কিসের ফেস আনা যায় না, হুজুর এইটা বাদ দেয়। আমি কি হচ্ছে আমি অত তো বুঝতেছি না, হুজুর আপনি সাদাটা পরেন তো আপনার ফেস তোলা যায় না। আমার জনের কাছে জিজ্ঞেস করলাম আছে এটা কয় কাকা, হুজুর আপনি কাইলিয়ে তো ভাই বিশ্বাস করেন। আমি তারপরের দিন যখন ওই কথা কইলো, আসমান ভেঙে আমার মাথার উপরে আল্লাহ আমার কাইলে বানাইছে, আর ক্যামেরা তাই আমার ফোকাস করে না। ক্যামেরার মতো জিনিস আমার ফোকাস করে না, কথা কি বুঝতেছেন আপনারা? কথাটা কত বড় দুঃখের কথা জানেন? ক্যামেরার মতো জিনিস ফোকাস করে না আমার। আমি না ক্যামেরা নষ্ট, সনি ক্যামেরা। আমি বাইক গেলাম, আয়নার সামনে ভালো করে তাকাতুকে দেখলাম, দেখলাম যে ইচ্ছে কি ক্যামেরা ফোকাস ধরে না। আমাকে একজন বলে হুজুর কিছু গইছেন, কম কি গছো? একজন বলে ফেরান লাভলি গেছে। আমি বহুত সত্যি ভাই ফেরান লাভলি কিনে নিয়েছিলাম, ওসব সেতা মেতা তো গছি দোষি নিয়ে আইসে খুইলে এতখানি নিয়ে মুখ নিলাম। এগুলো তো বুঝিও না ভালো করে, রাস্তা দিয়ে যাইতেছি, মানে ও যে বাইসে উঠছে আমি তো জানি, আমি কি মেয়ে ছাড়া মতো আয়না নিয়ে গেছে কাছে নাকি? মেয়েরা রাস্তা দিয়ে যায়, মিনি ব্যাগ আছে, যদি কথা করতে করতে যদি লাভ ইউ বলতে বলতে ঠোঁট যদি বেঁচকে যায় তখন আয়না বাইকের ওখানে দেয়।
মেয়েরা যদি দেখে ভাই আজান, মেয়েরা যদি পায় আয়না, সাজার বড় কত বড় বাদান পায় না, মনে করে আমার মতো আর কেউ হয় না। তা না 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 না, আমি যে কোন জায়গা কি লাগাইছি তোমরা দেখলে না? পেট খালি, এরপরে বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। চুপ করে দেয় হাতে তালি, সেনে না হলো অলি গলি, ওই মেয়েটা হচ্ছে অরিজিনাল শয়তানের শালি। চিনলে কোন ঠিক কিনে? ওয়াজ থেকে থেকে ডিজিটাল করা লাগে। তখন আমি এই 20-22 উঠছি তো, আর মানুষ আমার সালাম দিয়ে খালি আইসে ফেলাম। আমি সবাই তো বলে সাহস পায় না। আমার এক লাতি এসে বলে, না না তুমি কি নিছো মুখে? ময়দা নিছে। তুমি কে? ব্যাপার ময়দা মাখাইছে, কুতুটুক মাখাইছে। টাচ মোবাইল দিলে তো টাকা টাকা দেয়। বাবা ময়দা লাগালি যাবো না, ঠিক এইরকম আগাছে আপনার করে ধুয়ে সুমর বাইনে। হ্যাঁ, আল্লাহ যদি চেহারা কালো দেয়, আপনারা টিটকিলি দিয়েছেন দেন, আল্লাহ তোমাদের চেহারা ভালো দিছে, কেন করে কাজ নাই। ও বাপ্পার চাইতে কম করলে 3 ইঞ্চি লম্বা আছি, বুঝতেছ না? যে বাপ্পারা যে বলতেছ আমি হাত টান করে যদি কেউ অপেন শার্ট, ও পায়ের নিচ দিয়ে উমুররা বলবে ওরে বাপরে বাপ, এবার ফেলু মনে করে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা করতে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, কথা কি বাদন বুঝতেছে না? আল্লাহর কাছে যখন নেক বেটা চাইলেন, আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলল, বন্ধুরে আমার কাছে নেক সন্তান চাইলে আমি আল্লাহ বিগোলামিন আমি একটা গোলাম দান করব, সেটা হলো আমার দাস, আমার গোলাম হবে। এবার ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ যখন দান করিলেন, এই ছেলেটা যখন বড় হয়, না না এগুলি ঠিক না, এগুলি ঠিক না ভাই। না না আপনারা উঠবেন আমি জানি, ওই এক পাশ থেকে একজন উঠে যাচ্ছে, আপনার যদি খুব জরুরত হয় আমি বুঝি 1 আঙুল তুলবেন, জানি যে প্রসাবে চাপ দিছি, 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটে চাপ দিছি, আর 3 ইঞ্চি 3 আঙুল তুলে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি। না না এগুলি আমি বুঝি, জ্ঞান গুণী আমার আছে। কিছু মানুষ খায়, যারা খায় সিগারেট ওদের নয় মুখের বেরেক, যারা খাই বাদান গুল ওরাই করছে বুল, যারা খাইবে বাদান গাঞ্জা ওরাই পাবে বাদান সাজা, আর যারা খায় মদ ওরা হারাবে বাদান জান্নাতের পর, আর যারা খাইবে বিড়ি বাদান ওদের মানে দৌড়বে বাদান কিরি। যারা বিড়ি খায়, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, রানা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকম ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লাই, তুমি মুখ ঘুরাও কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না 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 ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। আর কিছু লোক মনে মনে চিন্তা করবি নি যে বাচ্চা ছেলে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে, ননিবা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব ছাড়া বিড়ি খান আপনি? হ্যাঁ এই যে বুঝছে, বিড়ি না খাবলে টয়লেট হয় না। আচ্ছা টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়, হুজুর কিভাবে খাইলেন? আপনি দেখলেন কিভাবে? আমি দেখছি রমজান মাস জহরে আজান দিছে, কম টয়লেট করে ওযু করে নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ। এ বাবা দেখে দুমো গোল হওয়া বের হচ্ছে, আগুন ধরলো নাকি? তখন আমি একটু নক করলাম, দেখে ভিতর থেকে সাউন্ড দিছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে।
আর ইদানিং আমরা দেখতেছি এই যে পান খায়, মাওলানা সাহেব ই করে না, যারা পান খায় অর্ধেক পান খায় আর টয়লেটে যাওয়ার অর্ধেক পান খায়। আমি নিজে দেখছি এক বুড়ো মুখ এমনি এম করতে আসতেছে, তুমি চাচা কই গেছিলে? কয় টয়লেটে। তুমি কি খাও? কয় পান। কয় তুই টয়লেটে যা পান খাইলে? কয় ভাই টয়লেটে যা পান না খাইলে আমার পায়খানা হয় না। আহারে, এই মুহূর্তে পান খায়, এর মধ্যে ডেলিভারি করে। পান হালাল জিনিস, সেটা টয়লেটে যা খায়। শতকরা যদি 100 জন লোক পান খায়, তার আপনার 70-80 জন লোক ওই টয়লেটের মধ্যে পান খায়। আমি নিজে দেখছি, এখন আমি প্রমাণ পাচ্ছি। হ্যাঁ, টয়লেটের মধ্যে পান খাও না, না টয়লেটের মধ্যে পান যদি হালাল করে, হালাল মনে করে খাও, তাহলে সুর মনে করে একটু লোকে একটু গু তুলে এরকম বড়া খাবে। এখন ঘৃণা করতেছে, বলে আর ঘৃণা করে, আর খাওয়ার সময় এমনটা কট করে খাও, আর ওমনটা ফেরফার করে বাই করে দেয়া, তখন লজ্জা করে না, ঘৃণা করে না। হ্যাঁ, আজ কালকে খবর আছে আমার রফিকুল চাচা, কই রফিকুল চাচার খবর আছে যে বাংলাদেশে কত মৌলানা আছে, হেগারা আনা বাচ্চা আনছে দেখে আনছে, এনা খালি পেয়ারাক বিদে দিয়েছে, ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো আজকে। আহা, এ কাম করেন কেন? আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আর বন্ধু ইব্রাহিম, তুমি যারে ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ছেলের চাইতে আর কাউকে আমি বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ। কারণ 86 বছর বয়সে বাদান একটা সন্তান পাইছে। আল্লাহ যখন বলল তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো, বাবা কিভাবে সন্তানের কাছে যা বলবে, বেটা আমি তোমাকে কোরবানি করব, কিন্তু জোর করে বাদান কোরবানিটা করা যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে এরকম করে ডেকে আনছে, বাবা আয়, তুই আমার একমাত্র সন্তান। সন্তানকে বুকের সাথে ধরা নিয়ে কপালে একটা চুমো দিছে। বেটা আমি তোমার বাবা একটা কথা বলবো, ফালাম্মা, ও বাবা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেছে আমি তোমাকে কোরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলে, বাবা আল্লাহ যদি, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমিও কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে কোরবানি করবে, আর ছেলে বলে, বাবা আসলামা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আর দেরি নয় বাবা তুমি কোরবানি করি, আল্লাহকে খুশি করো। ছেলে টান হয় বাদান জমিনের মধ্যে বাদান শুয়ে পড়লেন, আর বাবা অমনি ছুরিটা বাদান এইরকম করে বাদান হাতে নিছে। ছেলে শুয়ে পড়ছে, টান হয়ে শুয়ে পড়ছে, বলে বাবা আমি টান হয়ে শুয়ে পড়লাম, বাবা আমার হাতে পায়ে রশি লাগাইতে হবে না, আমি একটু হাত নড়াচড়া করব না। কারণ ইসমাইল আলাইহিস সালাম ভাবছে আল্লাহর রাস্তায় কোরবানি হইতে গেলে যদি রশি দিয়ে বাঁধে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইসমাইল আমার রাস্তায় কোরবানি হইতে তুমি রাজি ছিলে, কিন্তু তোমার হাতে রশি দিয়ে বাঁধা কেন? এই কথা আল্লাহ যেন বলে না। এই জন্য বলে, বাবা আমি টান হয়ে শুয়ে পড়ছি, তুমি আমার গলা নিশ্চিন্তা মতো ছুরি চালাও, আল্লাহকে খুশি করো, এতটুকুন আমি নড়াচড়া করবো না। আল্লাহু আকবার। কি হয়েছে? এনেকে জাল খাওয়ার সময় বাবা এনে ডিস্টার্ব করো না, কোরআনের মাফি মারহাবা কর, এদিক তাকান। চেহারা করলে একবারে খারাপ না, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুলো মাফ করে দেখি। জোর কর আল্লাহ না নিবে, আল্লাহ জোর কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেই চায় না। দেখেন ছেলে শুয়ে পড়ছে, বাবা ছুরি হাতে নিছে, সুবহানাল্লাহ কর। কথা থেকে মাথার মধ্যে ঢুকাচ্ছেন, ব্যাপারটা কোথায়? ইসলাম এমনি এমনি আসে নাকি? ছেলে শুয়ে পড়ছে, হাত টান করে দিছে, পা টান করে দিছে, গলা টান করে দিছে, বাবা ছুরি চালাও। বাবা ছুরি হাতে নিয়ে এরকম করে ছুরি হাতে নিছে, ছুরি হাতে নিয়ে বাবা ছুরি হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হয়ে গেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা চলে যাচ্ছে। এমন সময় আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ
শুধু মনের খবর জানে না, আমার মাওলা সবকিছু দেখতেছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল ছায়া দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে শোয়াইছে, ছেলেটা শুয়ে পড়ছে, আর বাবা ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এখন ছুরিটা যাবে, ইসমাইল যদি কোরবানি হয়ে যায়, ইসমাইল যেন কোরবানি না হয়, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, আর ইসমাইলকে সরা দিয়ে একটা দুম্বা পাইয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ছিলাম 7 আসমানের উপরে, সেই বড়র গাছে নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে শীত করে ভালাইছে, ছুরি চালাইছে, মুখ দিয়ে আল্লাহু আকবার বলছে। আল্লাহ হাজার হাজার কোটি কোটি মাইল আমি দূরে, আল্লাহু আকবার, ছুরি চালাইছে আছে কোটি 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 মাইল দূরে, 7 আসমানের উপরে বড়ই গাছে নিচে বসে রয়েছে। আর তখন বলতেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতির নিচে ধরো, জান্নাত থেকে ওকে সরা দিয়ে দুম্বা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এত দূর আমি কিভাবে যাই, ছুরি চলে যাচ্ছে। আল্লাহু আকবার যখন মুখ দিয়ে বলে, ছুরি যায় না, তখনই কথা কয়। কথাটা মগজের মধ্যে ঢুকন, ঘটনাটা কি? আহা আমার ভাইয়ের আমার, আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাকে 600টা পাখা দিয়েছে আমার আল্লাহ, 600টা নূরের পাখা দিয়েছে, 600টা নূরের পাখা দিয়ে এইরকম করে বাদান টান মারছে, আসে দেখে ছুরি যায় না, ছুরি কেবল বাদান যাচ্ছে, তার আগে এসে বাদান জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। থুতির নিচে যখন ধরছে, জিবরাইল আলাইহিস সালাম শরীরের প্রত্যেকটা পশম থেকে বাদান ঘাম ঝরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যখন ধরছে, ছুরি যাইয়া লোহার উপরে বসে, বসা লাগতেছে, কথা বুঝতেছেন না? প্রথম ফেসে কিন্তু বাদান গরুর গলা কাটে না, প্রথম ফেসে বাদান হয় খ্যাস, কথা কয় না? তারপরে দেয় ফ্যাস, তারপরে বাদান কাইতে যায়। যখন ফ্যাস দিছে, অমনি একটা দুম্বা আনছে, দুম্বা বাদান সরা ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা পাইরা দিছে, কবদি ফেস দিছে, বাদান গলা পর্যন্ত কাইতে গেছে, রক্ত বাদান হাতে বসছে গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করি আল্লাহর কাছে বলে, উনি তো ভাবতেছে আমার কলিজার টুকরা সন্তান কোরবানি হয়ে গেছে, 86 বছর বয়সে বাবা একটা সন্তান পাইছে, সেই সন্তানটাকে আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি করছে। কত কষ্ট কি জানে? ছেলে যদি অসুস্থ হয়, বাবা জমা জমি তালা তালু সবকিছু বাদান বিক্রি করে, জোরকন করে কিনে। আমি নিজে দেখছি, আমি যখন অসুস্থ ছিলাম, ডাক্তার বলেছিল তোমার ব্যথা ভাবছু বাঁচবে না। আমার গা, আমার অসুখ, আমার মা আমার পাশে বসে বলে, বেটা তোমার কেমন লাগে? আমি বলছি, মা ভালো লাগে। আমি দেখছি মা সিজদায় পড়ি আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে, আল্লাহ যদি জীবনেরও দরকার হয় আমার জীবন নাও, রুহ যদি দরকার হয় আমার রুহ নাও, আমার বেটা বাপসুকে তুমি হিফাজত করো, আল্লাহ বাঁচা রাখো। আমার বাবা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কেঁদেছে, আল্লাহ রুহুর যদি দরকার হয় আমার রুহ নাও, জানের দরকার হলে আমার জান নাও, জীবনের দরকার হলে আমার জীবন নাও, আমার বেটা বাপসুকে হেফাজত করো। আমার মা কেঁদেছে, আমার বিশ্বাস মায়ের বাবার দোয়া আল্লাহর দরবারে বাজার মিস হয় না, 100 কবুল করে না। আল্লাহ এখন পর্যন্ত বাঁচা রাখছে। দুনিয়ায় একজন দুইজন ব্যক্তি জীবন দিতে চায় সন্তানের জন্য, সেটা হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। আর দুনিয়ার কোনো মানুষ জীবন দিতে চায় না। বউ দিতে পারে, মুখ দিয়ে বালবালাই করে, শুধু মুখ দিয়ে বালবালাই, এই পর্যন্ত। আমি তোমাকে তোমার জন্য জীবন দিব, পরে কইতেছি দাঁড়ান, পরে কথাই শেষ করে বললাম না, পরে খুব খারাপ লাগতেছে। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ কোরবানি কি কবুল করছো? ওটা মিস কল দিছে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা হয় স্বাভাবিক। মারহাবা কর। এবার আল্লাহ বললেন চোখ খোলো, চোখ খুলে দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কুরবানি দিলাম ছেলে, দুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ অন্তরের টুক দেখি, ভিতরের টুক দেখি। আমি বুঝেছি তুমি তোমার সন্তানকে কোরবানি করতেছো, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য আমার সেই বান্দা নিজের কলিজার টুকরো সন্তানকে আমাকে খুশি করবার জন্য কোরবানি যদি করে দিতে পারে, আমি আল্লাহ এমন খোদা, আমি এমন আল্লাহ, আমি কি পারি না তার সন্তান তাকে তার কোলে ফেরত দিতে? আল্লাহু আকবার কর। তাহলে কেমন সন্তান চাইলো? আল্লাহ সন্তানটাকে বাঁচাও দিল, আর কোরবানিটা বাদান কবুল করে নিল। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না বাদান, ঠেটা শয়তানের বেটা। কথা কি আমার বুঝতে আছেন? ও বাদান, মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো, মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো, আপনাদের যদি 4টা ছেলে থাকতো, মা বাবা যদি বলতো বেটা তুমি হলো বড় বেটা, ও বাবা এই বছর তোমাকে কোরবানি দিব, দ্বিতীয় বছর মেজো ডাক দিব, তৃতীয় বছর সেজে ডাক দেবো, চতুর্থ বছর ছোট ডাক দেবো, 4 ছেলে যুক্তি করে বলতো ওই বুড়ো আর বুড়িকে আগে একসাথে কোরবানি দে। বুড়োরা বাইসে গেছাও। যদি মানুষ কোরবানির যদি নিয়ম থাকতো, আল্লাহ যদি কবুল করে নিত, তোমার 4 ছেলে 5 ছেলে সব মিলে করে বুড়ো বুড়ি বারবার জব দেওয়ার আগে একবারে কোরবানি কর। বুড়োরা হাসতেছাও, কথাগুলি মগজের মধ্যে নেও। আল্লাহু আকবার কর। আল্লাহ কত মহান, এটা করলে কত বিশৃঙ্খলা তৈরি হওয়া যেত। কথা কর। সেটা না করিয়া আল্লাহ গরু কোরবানি, খাসি কোরবানি, উট কোরবানি, দুম্বা কোরবানি কবুল করে দিছে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ যাও বাবা যাও, তুমি বস করে যাও, আমি দেখতেছি। আর কি ঘন্টাখানি আপনারা আসান? মারহাবা কর। আমার ভাইয়ের আমার, তাহলে ইসমাইল আলাইহিস সালাম বাবার কেমন সন্তান, আর আমরা কেমন সন্তান বাদান জন্ম দিচ্ছি। দেখেন আমাদের ছেলেরা বিয়া করবে, বাদান বিয়ে করা বাদান রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে রসুলের সুন্নাত তরিকা বাদান বিয়ে করবেন, সেই বিয়ে আমাদের কেমন বিয়ে হয় বাদান? সেদিন ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, তার 2 দিন আগে থেকে বাড়িতে বাদান বক্স বাজায়। আমি স্টেরি করতেছি, তুমি বললে তোমাকে মাইন্ড করবে, আর আমি বললে আমাকে মাইন্ড করবে না, যেহেতু আমাকে বলার জন্যই আনছে। যারা উঠে দেবে বুঝতে হবে যে ওরাই বক্স বাজায়, বক্স বাজানোর পক্ষে। এটা তাকান, খুব খারাপ লাগতেছে। না না, আপনার ছেলে আপনার মেয়েকে বিয়ে দিলেন, কেন আপনি বক্স বাজান? ছেলেকে বেটার বউ দেখতে যায় বাপ, বাপ যায় যায় বোনের জামাই যাবে, এ তুই বোনের জামাই, তুই তুই বউ দেখার কে? হাদিস শরীফের মধ্যে আছে বাবাও দেখতে পারবে না, যে বিয়ে করবে, যে বিয়ে করবে আর সে বিয়ে বসে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। দুলাভাই নিয়ে যা, দুলাভাই দেখা কাজে মনে মনে মাল ভালোই। না না, দুলাভাই যাওয়াকে বিয়ে, দুলাভাই তো যা বউ দেখার কে? তুই তোরটা দেখছিস, তুই তোরটা নিয়ে সুখে থাক। তোর শালারটা দেখবে, তোর শালা, তোর শালা, তোর শালা কালো আনুক আর ফর্সা আনুক, ওর 2 চোখ দিয়ে 2 নয়ন দিয়ে ও জাকলে জীবন বড় সংসার করবে, ওই দেখবে, তুই দেখার কে? তুই খবরদার শালার বউ দেখতে যাবে পারবি না। হ্যাঁ, আবার কত যুবকরা বিয়ে করিয়া বউ থুয়া শালিকলিয়া মার্কেটে যায়। না না, তুমি শালিকলিয়া মার্কেটে যাও, তার মানে এর মানে শালিকলিয়া মার্কেটে যাওয়ার সময় শালিক আগে দেয়, শালিক মানে শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায়, এইরকম এক গাই, এইরকম এক গাই, ও খালি চা চা দেখে, রঙিল জামা রঙিল শাড়ি মালা দেখুতি, শালির এ না দেখলে দুলাভাই হয়া যায় বাস্তি। না না, তুমি বউ, তুমি মার্কেটে যাওয়া পিত্ত নাই, বেড়াতে যাওয়া পিত্ত নাই, তোমার বউ নিয়ে তুমি যাও, তুমি শাড়ি নিয়ে যাও কেন? রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালির সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল বলেছে শালিকাল মউত, আজরাইল দেখে যেমন ভয় পাও, শালিকে দেখে ওই রকম ভয় পাও। এখন তো ঠিক কবি আমি বাচ্চা আনতে রয়েছে। না না, এই কাম করবেন কে? বউ মার্কেটে যখন নিয়ে যাবেন, আপনার বউ মার্কেটে নিয়ে যাবেন, ভালো, আপনার বউকে নিয়ে বেড়াতে যাবেন, সফরে যাবেন,
আচ্ছা, বউ যখন নিয়ে মার্কেটে যাবেন, বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন? আপনার কথা কন না। আপনার বউ যদি, আপনি রাস্তা দিয়ে গেলে আপনার বউ যদি পিছনে থাকে আর আপনি যদি আগে থাকে, আপনার বউ পিছনে থেকে কেউ নিরাপত্তা পাবে? কতক্ষণ পাবে? কারণ আপনি যখন আগে যাবেন, আপনার বউ কিভাবে হাঁটবে, পিছন থেকে আর একজন একদম ফোকাস করে দেখবে, যে টিকটক তুলবে। অতএব নিরাপত্তা পাবে না। নিরাপত্তা যদি দিতে চান, আপনার বউ আপনার সামনে দিবেন, আপনার মাল আপনি দেখবেন, তাহলে আপনার বউ নিরাপত্তা থাকবে। আপনি বউ রাস্তা দিয়ে গেলে, অনেক বলদ আছে, বউ পিছনে দিয়ে ও সামনে যায়। বলদ দুনি করে কি? বলদ দেখছে এইরকম বলদ দেয় নাকি? বউ কোনোদিন পিছনে দেয়? যে যুগ জামানা আছে উদাও হইতে পারে। আমাকে হেড খবরদার। আচ্ছা, বউ নিয়ে যখন বিছানায় ঘুমাতে যাবো, বউ বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? কথা কেন? বাম পাশে বউ রাখবেন। কোন হাদিসে পাইছেন? এই যে হুজুর আছে, জিজ্ঞেস করে কোন টাকা পাইছেন? হাদিসে কোরআনে কোন টাকা পাইছেন? বউ হলো আপনার আব্বার যোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে, আপনার ইউজের ক্ষেত্রে একবার দাঁড়িয়ে রাখবেন, 50,000 টান দিয়ে বামে আনবে, বামে টান দিয়ে ডানে নিয়েছেন। না না, প্যারালাইসিস ধরবে তো। না না, সেটা কোরআন হাদিসে নাই, সেটা আমরা মানি না, দরকার মানি না। এগুলো করেন কেন? আপনার সুবিধা ক্ষেত্রে যে পাশে শোয়ানো দরকার সেই পাশে শোয়াবেন। আবার স্বামী মারা গেলে পাড়া প্রতিবেশী আর একজন এসে লাখ ফুল খোলে, আর এক মহিলা। কথা কয় না। না না, কথা কি অবশ্য বলতেছি নাকি? না না, স্বামী বলে ওর সগেও বাঁচতেছে না, তুই লাখ ফুল খোলার কে রে? ওর স্বামী দিছে, ওর স্বামী মরার আগ পর্যন্ত, স্বামী মরে গেছে গেছে, ওই মহিলা মরার আগ পর্যন্ত লাখ ফুল দেখবে। লাখ ফুল যদি খোলা লাগে, তোরটা খোল, তোরটা খোল, তুই ওটা খোলা কে? দালালি করো, তাই না?